রকম বিতর্ক চায় না বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল, আর সেই কারণে থিম বদল, শিরদাঁড়া বদল। পরিবারের মেরুদণ্ড বাবা, থিমের সজ্জায় বদল। বাবার প্রতীক হিসেবে আগে মণ্ডপে বসানো হয়েছিল শিরদাঁড়া, আরজি করের ঘটনার আবহেই সরানো হলো এবার শিরদাঁড়া। শিরদাঁড়ার বদলেই মণ্ডপে বসলো বাইক। আমার সঙ্গে রয়েছে সহকর্মী অর্ণব। অর্ণব, তাহলে বিতর্ক এড়াতেই এই বদল? দেখো, বিতর্ক হোক সেটা যেমন চাইছে না এখানকার উদ্যোক্তারা, পুজোদ্যোক্তারা, তার পাশাপাশি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় এই গান্ধী মিউজিয়ামের পাশে যে মণ্ডপ তৈরি হচ্ছে এখনো সকলের জন্য খোলা হয়নি, কাজ চলছে পিছনে, আমার তুমি দেখতে পাচ্ছ। এইখানে যাতে কোনো রকম বিতর্কের পাশাপাশি যে মানুষরাই আসবেন এই থিম দেখতে বা মণ্ডপ দেখতে, কারোর ভাবাবেগ যেন আহত না হয় সেটাও মাথায় রেখেছেন পুজোদ্যোক্তারা। তাই এই শিরদাঁড়া যাকে নিয়ে এত বিতর্ক, তাই সেটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় মণ্ডপের থিম ভাবনা একই থাকছে, বাবারা এমনই হয় নিঃশব্দ, তবে শিরদাঁড়ার পরিবর্তে একটা পুরনো লজ্জরে যে বাইক সেটাকেই টেনে তোলা, সেটাকেই প্রতীকী হিসাবে দেখানো হয়েছে এবং তার ব্যাখ্যাও দিয়েছেন এখানকার মণ্ডপ শিল্পী। অর্থাৎ বিতর্ক চাইছেন না, যদিও প্রত্যেককেই বলছেন, এখানকার উদ্যোক্তারা বলছেন যে ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই থিম ভাবনা শুরু হয় এবং 3 মাস আগে থেকে তারা এই মণ্ডপ তৈরির কাজে হাত লাগান। গড়িয়া থেকে আসা শিল্পী তিনি বলছিলেন যে তিনি প্রায় 2.5 মাস এখানে কাজ করছেন, শেষ মুহূর্তে তিনি আলপনা, বিভিন্ন নকশা তৈরি কাজ করছেন এবং তিনি বলছেন যখন এই প্যান্ডেল মণ্ডপ ভাবনা তৈরি হয় তখন কিন্তু আরজি করের ঘটনাই ঘটেনি। কাজেই বর্তমান পরিস্থিতিতে যে শিরদাঁড়া, প্রতীকী শিরদাঁড়া স্পাইনাল কর্ড তারা তৈরি করেছিলেন, সেটা নিয়ে নতুন করে যদি বিতর্ক আর না বাড়ে এবং একই সঙ্গে কারোর ভাবাবেগে যেন আহত না করে, তাই এই শিরদাঁড়ার পরিবর্তে পুরনো বাইককে টেনে তোলে মণ্ডপ সজ্জায় বাবারা এমনই নিঃশব্দে এই থিমটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে। বেশ, আজ শিরদাঁড়াটা একটু আমাদের এই পরিকল্পনা 6 মাস আগে হয়েছে, আর কিছু একটা দুর্ঘটনায় আমি বলছি এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা কিনা 2 মাস আগে ঘটনাটা ঘটেছে। আমাদের এই পুজোর সাথে এই ঘটনার বা এই শিরদাঁড়ার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমাদের এটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই পরিকল্পনা এই পুজোর। আমরা বিতর্কের মধ্যে যেতে চাই না, কোনো রকম মানুষের মনের মধ্যে কোনো রকম কিছু যাতে কোনো আঘাত বা কোনো রকম বাজে কিছু আসুক, আমরা সেই জন্য নিজেরা মিলেই আমরা এটা সরিয়ে দিয়েছি, আমাদের ক্লাবের মেম্বাররা মিলে। বাবার ক্যারেক্টারটাই আমার মনে হয় একটা সংসারে বিশাল বড় একটা মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডটা বানাতে গিয়ে আমরা 6 মাস আগে ওটাকে প্ল্যান করেছিলাম। ফাইনাল করার জায়গায় এখন দেখতে পাচ্ছেন পেছনেই আপনার রয়েছে একটা বাইক রয়েছে, ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, তাকে একটা ক্রেন দিয়ে টানা হচ্ছে। বাইকটাকে পুরনো ইউজ করা হচ্ছে, বাইকটা আমার সিম্বলিক, যে পরিস্থিতি যখন ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন সেটাকে টেনে কিন্তু বাবারাই পারে একমাত্র তুলতে।